একটা রুমের মধ্যে 4টা মোমবাতি খুব জোরে জোরে জ্বলছিল। তারা তাদের মধ্যে নিজেদের ভাষায় কথা বলা শুরু করে দিল। প্রথম মোমবাতিটি বলল, আমার নাম শান্তি, আমাকে পৃথিবীর কোনো মানুষ জ্বালিয়ে রাখতে পারবে না। সে তখন নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমার নাম বিশ্বাস, যেহেতু এখানে শান্তি নাই তাই আমি এখানে থাকার কোনো প্রয়োজন নাই। এই কথা বলে সে দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। এরপর তৃতীয় মোমবাতিটি বলল, এখানে শান্তি নাই, এখানে বিশ্বাস নাই, তাই আমার নাম ভালোবাসা, আমিও এখানে থাকতে পারি না। এই কথা বলে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। এরপর একটা ছোট্ট বাচ্চা সেই রুমের মধ্যে প্রবেশ করলো। সে প্রবেশ করে দেখলো যে এখানে 3টা মোমবাতি নিভে গেছে, শুধুমাত্র একটা মোমবাতি, চতুর্থ নম্বর মোমবাতিটি টিম টিম করে জ্বলতেছিল। তখন সে কান্নাকাটি শুরু করে দিল এবং বলল যে এখানে বাকি মোমবাতিগুলো কেন নিভে গেল। তারপর সে চতুর্থ মোমবাতিটি বলল, হে বাচ্চা, তুমি কখনোই মন খারাপ করো না, তুমি কান্নাকাটি করো না, তুমি চুপ করো, কারণ আমার নাম হচ্ছে আশা, তুমি আমাকে দিয়ে বাকি 3টা মোমবাতিকে জ্বালাতে পারো। এবং এই কথা শোনার পরে ওই বাচ্চাটা ওই টিম টিম করে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দিয়ে বাকি 3টা মোমবাতিকে জ্বালিয়ে দিল। অর্থাৎ আশাকে ব্যবহার করে সে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসা পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছিল ওই রুমের মধ্যে। প্রিয় দর্শক, এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই একটাই কথা, যে আমাদের জীবনের সবকিছু যদি হারিয়ে যায়, তারপরে শুধু আশা নামক জিনিসটাকে দিয়ে আমরা আবার পুনরায় আমাদের জীবনের মধ্যে শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা এবং বিশ্বাস সবকিছু ফিরিয়ে নিয়ে আসতে পারি।